কি খবর? মুসা কয় খবর আছে নাকি? ও তো কালকে শেষ হয়ে গেছে। আল্লাহকে বুঝলাম না। কয় বুঝলে না? তুমি নিজে কইছো বৃষ্টি হবে 40 বছর পর, অথচ 40 মিনিট যাইয়ে পারলো না, গলার কান্দায় ডাইলে দিলে। আল্লাহ কয় মুসা রে, আমার সিদ্ধান্ত ছিল 40 বছর পরেই বৃষ্টি দিব, কিন্তু এই যখন আমার ওই মাখলুক হাঁসেদের কানে পৌঁছাইছো, ওরা রাগান্বিত হয় নাই, না শুকরি করে নাই, বরং আমার দরবারে শুকরিয়ার দোয়া পড়া আরম্ভ করছে। কিসের দোয়া? আমার নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। ভাই শ্রেষ্ঠ দোয়াটা সবাই পড়েন দি। সর্বশ্রেষ্ঠ দোয়া আমার নবীজি বলছেন। তো আল্লাহ পাক কি বলেন যে আমার ওই মাখলুকাত হাঁস ওরা যখন আমার দরবারে শুকরিয়ার দোয়া পড়া আরম্ভ করছে, সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। আমি ওদের কষ্ট আর বরদাস্ত করতে পারলাম না। আমার পূর্বের সিদ্ধান্তকে বাতিল করিয়া আমি দ্রুত বৃষ্টির সিদ্ধান্ত দিয়ে দিলাম। ভাই তা দুয়ার দাম আছে না নাই? আমি আপনাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, সামনে আরো যারা আসতেছে, মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহখাতা তুমি মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। আমারটা একটু কমে গেল সাউন্ড। আমি আপনাদের সাথে থাকলে কোনো অসুবিধা নাকি? তাহলে আমারটা একটু জোরে আমিন কন। এইবার হয়েছে ভাই, বাড়ি খুশি হলাম। তারও দোয়া দিবানি, তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবানি। ওই সুবহান আল্লাহ পড়া লাগবে না, আলহামদুলিল্লাহ পড়া লাগবে না, এটা কি পড়তে পারবে না রে ভাই? এটা পড়াতে তো আমাদের কোনো ক্ষতি নাই, বরং লাভ, আখেরাতের কামাই, ঠিক কিনা কন? আমরা তো দিন রাত 24 ঘন্টা খালি দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত আছি। ভাই আখেরাতের কামাই দরকার আছে না নাই? আল্লাহ তো আমাদের দুনিয়াতে পাঠাইছে আখেরাতের কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য। এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সুখের জীবন দান করবেন, মরণের পরে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবেন। দুনিয়াতে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো আসছি, কথা কন না কে? খিদে লাগছে নাকি? এখানে আল্লাহ পাকের ইচ্ছা মতো আমরা আসছি, ঠিক না ভাই? আর আল্লাহ পাক তো আমাদের কারো মতামত নেয় নাই, নিছে নাকি? আমাকে জিজ্ঞেস করছে, আপনাকে জিজ্ঞেস করছে যে তোমারে কোন যুগে পাঠাইলি ভালো হয়, আল্লাহ কি জিজ্ঞেস করছে নাকি? তার যখন মুনাসেব হয়েছে, ভালো মনে করছেন তিনি, সেই যুগে সেই সময় আপনাকে আমাকে পাঠাইছেন, ঠিক না ভাই? আবার এখান থেকে যাওয়ার সময়ও আল্লাহর ইচ্ছে মতোই আমাদের যাওয়া লাগবে। আমাকে তো যাবার মনে করেন এই জায়গা থাইকে গেলে ভালো হয়, কথা কন? দুনিয়া থেকে যাবার মনে কয় নাকি? চিরদিন থাইকে যাবার পারলেই ভালো হয়। যদিও আমরা কই না বাঁচবো না বেশি দিন, মইরে সারছি, কিন্তু আমাদের যে কর্মকাণ্ড, বাথরুমের ভিতরে টাইলস লাগাইছি। এর আগে গেছিলাম এক জায়গায় মাহফিলে, বাথরুমে গেছি, দেই যে ফ্যান ঘুরতেছে। আমি তো বাবা, এনে আবার গামাই যায় নাকি? এত আরাম আয়েসের উপকরণ থুইয়ে কবরে যাবার মনে কয় নাকি? না কইলে কি হবে? মালিক যখন ডাক দিবে তখন কি থাকা যাবে নাকি? যে অবস্থায় থাকি সেই অবস্থায় রওনা দেওয়া লাগবে, ঠিক কিনা কন? আমাদের অনেকের এমন এমন সময় আসে যে মরারও টাইম থাকে না। পিএস লাগানো যদি শুরু হয়, কথা কন না কে? নগরকান্দা সালতার মানুষ, আমার তো জানা আছে। আমার মাদ্রাসা দেলবাড়িয়া একবার মাহফিল দিব, তা শুক্রবারে জুম্মা নামাজের সময় মুসল্লিদের কাছে একটা পরামর্শ জিজ্ঞেস করলাম যে ভাই মাহফিলের তারিখ কবে দিলি ভালো হয়? একজন মুসল্লিকে, হুজুর পিএস লাগানোর ভিতরে যদি ডেট দেন, আপনি কেন আজরাইল ডাকলিও আমাকে পাবি না।
আমি বললাম যে দেখেন, আমি ডাক দিলেও যদি না পাই, আজরাইল ডাক দিলে কিন্তু সে ঠিকই পেয়ে যাবে, তার কল আর মিস কল হবে না। আজরাইলের কল কি কখনো মিস কল হয় নাকি? যে অবস্থায় ডাক আসবে সেই অবস্থায় রওনা, ঠিক কিনা ভাই? এখন কথা হলো, খালি হাতে যদি কবরে যায় মায়ের পিঠে ধরবে নাকি? ফেরেশতারা সুন্দরী মুগুর নিয়ে খাড়ায় রয়েছে, বাইরে ফাটায় ফেলাবে না, জোরে কোন ঠিক কিনা? এখান থেকে আখেরাতের কামাই অর্থাৎ ঈমান আমল নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে, ঠিক কিনা ভাই? তো তারই ধারাবাহিকতা আজকে এই মাদ্রাসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার যারা উস্তাদবৃন্দ, এই মাদ্রাসার যিনি মহাপরিচালক আছেন, উনি আজকের এই কিছু সময়ের জন্য আখেরাতের সামান জোগাড় করবার, এই এলাকাবাসীর নাজাতের একটা ওসিলা, একটা জান্নাতের বাগিচা এখানে কায়েম করছেন, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা সেই হিসাবে বড় ভাগ্যবান। কিছু সময় এখানে আমাদের দিতে হবে আল্লাহর জন্য, আখেরাতের সামান জোগাড় করবার জন্য। যারা সময় ব্যয় করে তাদের উপর আল্লাহ খুশি, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হে আমার আদমের সন্তানেরা, তোমরা আমার ইবাদত করবার জন্য একটু ঝামেলা মুক্ত হও। তাফাররাগলি ইবাদাতি আমলা ও সাদরাকা গিনা। আল্লাহ পাক বলেন, হে আমার আদমের সন্তানেরা, তোমরা আমার ইবাদত করবার জন্য একটু ঝামেলা মুক্ত হও, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো আমলা ও সাদরাকা গিনা, তোমার অন্তরকে ধনী বানাইয়ে দিব। আর একটা পুরস্কার হলো তোমার যাবতীয় অভাব আমি দূর কইরে দিব। এটা কার কথা রে ভাই? খারাপ লাগতেছে আপনাদের? আমাদের সেই মহান মেহমান আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব হুজুর, উনি একটু বিশ্রামে আছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলবো ভাই, আপত্তি নাই তো কোনো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে একটু মাঝে মধ্যে হা হু কইলেন, আর ঘুমায় পড়েন না। তো বলতেছিলাম, আল্লাহ পাক কি বলেন, যে তোমরা আমার ইবাদতের জন্য যদি একটু ঝামেলা মুক্ত হও, একটু সময় ব্যয় করো, তাহলে দুনিয়াতে আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা পুরস্কার। তাড়াতাড়ি কোন কয়টা? এক নম্বর পুরস্কার হলো আমলা ও সদরকা গিনা, তোমার অন্তরকে ধনী বানাইয়ে দিব। এটা কার কথা রে ভাই? অন্তরকে ধনী বানাই দিবেন। আল্লাহ পাক বলেন নাই তোমাকে 20 তালা দালানের মালিক বানাই দিব, 20 বিঘা সম্পত্তির মালিক বানাই দিব, এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন অন্তরকে ধনী বানাবো। তার মানে হলো আল্লাহ পাক দিলের ভিতরে আমাকে শান্তি দান করবেন, আর অন্তরের শান্তি হলো আসল শান্তি, জোরে কোন ঠিক কিনা? ওই 20 তালার ভিতরেও অশান্তি আছে, 20 বিঘা জমির মালিক যারা, তাদের সংসারেও তাদের মধ্যেও অশান্তি আছে, কথা কন? যার প্রমাণ আপনারা দেখেন, কিছুদিন আগেও যারা বাদশা ছিল তারা এখন ভিক্ষের ভইল, ঠিক কিনা কন? পলাবার জায়গা পাইতেছে না। আজকে নেটে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আজকে ফেসবুকে, আপনারা শুনছেন কিনা জানি না। আমি শুনলাম একজন লিডার তার বড় লিডারের কাছে ফোনে বলতেছে, আপা অবস্থা খুবই খারাপ, ভয়ানক অবস্থা বিরাজ করতেছে, কোন জায়গা থাকবো, রাত্রে ঘরে পিঠ দেওয়ার কায়দা নাই, কথা কন? এই বক্তব্যটাকে আজকে শুনছেন নাকি আপনারা ফেসবুকে? আমি শুনছি আজকে ফেসবুকে নেতা ফোন করতেছে তার বড় লিডারের কাছে, নেত্রীর কাছে, আপা আপা হইরে মনে করেন গালে ফেনা উঠে গেছে, আর বলতেছে কি যে ঘরে পিঠ দেওয়ার কায়দা নাই আপা, অথচ 2 দিন আগে সব মানুষ দাওয়াই নিয়ে বেড়াইছে, তারা কথাও কয় না। একটু বুঝানোর জন্য এক্সাম্পল দিতেছি, কেউ মনে কষ্ট নিয়েন না। আল্লাহ পাক যে সবকিছু করতে পারেন, সে নিজে আরাম আয়েশে শান শওকতে দেশের সম্পদ মারিং দিয়ে বড় বড় বিল্ডিং করছে বিদেশে। আমাদের এলাকা এক নেতার খবর দেখলাম যে সে বিদেশে 5টা বাড়ি বানাইছে, আমাদের এই পাশের থানার একদম লিডার, বিদেশেই 5টা বাড়ি। তাহলে দেশে কি অবস্থা মনে করেন? এত আরাম আয়েশের উপকরণ, এখন তার বিছানে বলে পিঠ দেওয়ার কায়দা নাই, কথা কন না কে? তাহলে শান্তি আছে? আরো কইতেছে পুলিশে অন্য ইয়ে তালাশ করতেছে, থইলি গিরের বাটি খুলে ফেলাবে না আপা, কথা কন না কে?
তাহলে দিলে শান্তি আছে? বিল্ডিং আছে কিন্তু খানা দানার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু অন্তরে কি নাই? আল্লাহ পাক কি বলেন? তোমরা যদি আমার ইবাদত করবার জন্য সময় ব্যয় করো, তাহলে প্রথম পুরস্কার হলো আমলা ও সদরকা গিনা, তোমার অন্তরকে ধনী বানাইয়ে দিব, অন্তরের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করবেন। আর একটা পুরস্কার হলো তোমার যাবতীয় অভাব আমি দূর কইরে দিব। এটা কার কথা? আল্লাহ পাক যদি কারো অভাব দূর না করে, দুনিয়ার কোন রাজা বাদশা কোন প্রধানমন্ত্রী তার অভাব দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন এই হাদিসের পরের অংশ, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হে আমার আদমের সন্তানেরা, তোমরা যদি আমার ইবাদত করবার জন্য সময় বাহির না করো, ঝামেলা মুক্ত না হও, তাহলে এই দুনিয়াতে আমি দুইটা সমস্যায় তোমাকে ফেলবো, দুইটা অশান্তিতে তোমাকে ফেলবো। এক নম্বর সমস্যা হলো হাজারো পেরেশানি দিয়ে তোমার অন্তরকে পরিপূর্ণ করব। আর দ্বিতীয় নম্বর সমস্যা হলো ওয়ালাম আসুদ্দ ফাকরাক, তোমার অভাব কোনো দিন দূর করব না। এটা কার কথা? খারাপ লাগতেছে ভাই? আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করবার জন্য যদি কেউ সময় ব্যয় না করে, ঝামেলা মুক্ত না হয়, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে তাকে দুইটা সমস্যায় ফেলবেন। একটা সমস্যা হলো হাজারো পেরেশানি দিয়ে অন্তরকে পরিপূর্ণ করবেন, আর দ্বিতীয় নম্বর হলো ওয়ালাম আসুদ্দু ফাকরাক, আল্লাহ বলে তোমার অভাব কোনোদিন দূর করব না। এটা কার কথা? তাহলে আল্লাহর জন্য এই যে কিছু সময় আজকে আপনি আমি ব্যয় করতেছি, এটা কার জন্য ভাই? আল্লাহকে রাজি খুশি করবার জন্য। হতে পারে আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল, আজকের এই মসজিদ যদি আমার মালিকের কাছে পছন্দনীয় হয়, কবুল হয়, তাহলে আয়োজনকারী, অংশগ্রহণকারী আমরা হব বড় ভাগ্যবান। এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। হাদিসে পাকে আসছে, মুনতাকাব হাদিসের মধ্যে একখানা হাদিস আসছে, আমার নবীজি একটা জানাজার নামাজের ইমামতি করবেন। জানাজা রেডি হয়ে গেছে, কাতার সোজা হয়ে গেছে। এর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভেটো দিলেন ওই মুর্দারের জানাজার ব্যাপারে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুর্দারের জানাজা পড়াবেন, একে আমরা কোনোদিন কোনো নেক কাজ করতে দেখি নাই। আমার নবীজি অন্য অন্য সাহাবীদের দিকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন, আচ্ছা তোমরা কেউ কি সাক্ষী দিতে পারো এই লোকটার ব্যাপারে? কোন নেকির কাজ এই লোকটা করছে জীবনে, এর কোন সাক্ষী তোমরা আছো নাকি? সবাই চুপ, কোনো সাক্ষী নাই। কাতারের এক প্রান্ত থেকে একটা লোক ইশারা দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাক্ষী আছি এই মুর্দারের ব্যাপারে। নবীজি বলেন, কি সাক্ষী বলো? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোকটাকে দেখেছিলাম একদিন সারা রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করেছিল। জোরে কও সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় একটা রাত জাগ্রত থেকে পাহারাদারি করেছিল আল্লাহর রাস্তায়। আমি এতটুকু জানি এই লোকটার নেকির কাজের ব্যাপারে। আমার নবীজি বলেন, সাহাবীরা কাতার সোজা করে দাঁড়াও। এরপরে নবীজি ওই মুর্দারে জানাজার নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে মুর্দারকে লক্ষ্য করে নবীজি বলেন, সাহাবীরে, তোমার সাথীরা ধারণা করতেছে তুমি জাহান্নামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম তুমি আল্লাহর জান্নাতি। এমন একটা আমল জীবনে করছে, একটা রাত সে জাগ্রত ছিল আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে, কবুল হয়ে গেছে, যার বিনিময়ে আল্লাহ পাক তার হাবিবের জবান দিয়ে দুনিয়াতেই তার জান্নাতের সুসংবাদ শোনায় দিলেন। জোরে কও সুবহানাল্লাহ। এজন্য ভাইজান, হতে পারে আজকের এই আয়োজন, আজকের এই মজলিস যদি আমার মাওলা পাকের কাছে পছন্দনীয় হয়, কবুল হয়, তাহলে আমরা হব বড় ভাগ্যবান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তো আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই, করছে নাকি? আমাকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? কথাও কয় না। আল্লাহ পাক তো আমাদের জন্য জান্নাত বানাইছেন। জোরে কোন ঠিক কিনা? জান্নাতে আমরা যখন যাব, আল্লাহ পাক আমাদের দিকে তাকাইয়া খুশিতে বাক হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, একটা জিনিস লক্ষ্য করছেন, ঈদের সময় আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা নতুন জামা কাপড় বানাই দেই না? কথা কন। এর আগে একটা ওয়াজ শুনলাম যে ঈদের সময় এক মেয়ে তার বাপরে বলতেছে, আব্বা এবার কিন্তু আমারে পাখি ড্রেস বানাই দিবা। এর আগে একটা ড্রেস বেরিয়েছিল না, পাখি ড্রেস, ইন্ডিয়ান পাখি ড্রেস, দামি
বাপে কয় না রে মনা ওদের 1400 টাকা দাম, অতটা আমি কব কোহানে পাবো, তোমার ওই 300 টাকার মধ্যে একটা বানাই দিবানি। মেয়ে কয় তাহলে এবার ঈদের কপালে দিলাম আগুন। মেয়ের মা কয় টাকা কামাই হরো কাগো নেই গিয়ে, হ্যাঁ আমার এবার কিছু দেওয়া লাগবে না, আমি নিব টিব না কিছু, ওই মেয়েটা যা দাবি করছে তাই দাও গে যাও। পরে আর কি করবে, শেষে সে ড্রেস বানাই দিছে বাপে। এখন সেই মেয়ে ঈদের দিন সেই পাখি ড্রেস পরে যখন ঘর ঝাড়ু দেয়, উঠোন সরে বাপ মার সামনে দিয়ে ঘোরাফেরা করে, এখন মেয়ের মা মেয়ের বাপরে কয় ও ডলির বাপ কি কয় দেখো দি আমাকে ডলির দিক চাইয়ে কেমন দেখা যায়। বাপে ডলির দিক চাইয়ে আসতে আসতে দাঁত সব কটা বাইরে ফেলেছি। কয় সত্যি রে কি সুন্দর ফুটছে ওর গায়ে। কথা কয় ড্রেস তো বানাই দিছে বাপে তার নিজের টাকা দিয়ে, মেয়ে পরিধান করছে। এখন মেয়ে ড্রেস পরার পরে যতটুকুন খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হয়েছে তার আব্বা মা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা তো আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, জান্নাতের নিয়ামত সামগ্রী সব আল্লাহ পাক ইমানদার নারী পুরুষের জন্য তৈরি করেছেন। আমরা যেদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করব, জান্নাতি পোশাকে সুসজ্জিত হইয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহ পাকের সামনে যখন ঘোরাফেরা করব, আল্লাহ পাক আমাদের দিকে তাকাইয়া খুশিতে বাগ বাগ হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? তবে সে কামাই তো করে নিতে হবে। জান্নাত কি কোনো কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য জান্নাত আল্লাহ বানাইছে নাকি? আল্লাহ পাক জান্নাত বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানদার নারী পুরুষের জন্য। একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা আমরা সবাই কিন্তু ইমানদার, ইমান আল্লাহ পাক আমাদেরকে দান করছে। এখন ইমানের হেফাজত করা জরুরি। ইমান নিয়ে কিন্তু আমাদের কবরে যাইতে হবে। আল্লাহর সঙ্গে আমরা যেদিন সাক্ষাৎ করব, ইমানের সাথে সাক্ষাৎ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইমান তো আল্লাহ দিছে, আর ইমান ধুয়ে যদি যাই কবরে তাহলে কি জান্নাত পাবো নাকি আমরা? ইমান নষ্ট হয় এরকম গুনাহ আছে না ভাই? ইবলিস শয়তান আমাদের দোস্ত না শত্রু? কথা কন না কে? ইবলিস আছে না মারা গেছে? ওর মৌত আছে নাকি? ওর বৃদ্ধি হলো আল্লাহ চেতাই দিছে। দেখেন না আমাদের দেশে শয়তানের দলে লোক বেশি, ও গাছার বৃদ্ধি বেশি। কথা কন ঠিক কিনা? সেই শয়তানের মৌত তো নাই তাড়াতাড়ি, ও হলো কিয়ামত পর্যন্ত হয়াত নই আইছে আল্লাহর কাছ থেকে। শয়তানের কাজ হলো মানুষের ঈমানকে ধ্বংস করা। ঠিক কিনা কন? আমার নবীজি বলেন প্রত্যেকটা ঈমানদারের সঙ্গে এক একটা শয়তান নিযুক্ত আছে, সর্বদা তাকে বেঈমান বানানোর জন্য ফিকির করতেছে। এমনকি কিতাবে এই কথা উল্লেখ আছে, ফজরের নামাজের সময় নামাজি লোকের ঘরে প্রবেশ করে ইবলিস শয়তান, আর তার মাথায় পিঠে হাত ডলে, হাত বুলায় আর বলে উরকুদ আলাইকা লাইলুন তাওয়িল। কেবল আজান দিল পড়িয়ে নে নামাজ, এর ভেনায় গেল আরো 40 মিনিট পরে জামাত হবি, আর একটু ঘুমা, তারপরে উঠিস নে। ওই সময় এমন আইটে পিঠে ঘুম আসে, পরে উঠে দেয় যে 7টা বাজে। ফজরের নামাজ কাজা করাই দেওয়ার জন্য ইবলিস শয়তান নামাজি লোকের পিঠ ডলে, মাথা ডলে। কথা কন না কে? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, নবীজি বলেন যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, ইবলিস শয়তান তার কানের ভিতরে পেশাব করে। এই হাদিস মানে? কথা কন না কে? এটা সহিহ বুখারীর হাদিস। আর এই জায়গায় হাদিস বানায় কই আমি সারিয়ে যাবার পারবানি নাকি? কালকেও আমি এই হাদিসটা পড়তেছিলাম বুখারীতে। নবীজি বলেন ফজরের নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে তাদের কানের ভিতরে ইবলিস মতে, শয়তান মুইতে ওর কান বাসায় বেলায়। কথা কন না কে? তাহলে যারা ফজরের নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারা তো ফার্স্ট ক্লাস ইমানদার, ঠিক না? আমরা কিন্তু সব ইমানদার। আপনি তালাশ করে দেখবেন কোনো বেঈমান লোক নাই আমাদের দেশে, সব ইমানদার। কিন্তু মসজিদে যেয়ে দেখবেন বুড়ো 4-5 জন কাশতি কাশতি দম বেড়ে যায়, সেই কজন মসজিদে গেছে। আর সব ইমানদার যারা যুবক, যাদের গায়ে শক্তি বেশি, ল্যাব কম্বল লাথিতে ফেলায় মসজিদে যাওয়ার পরে, ওরা শীতকালে কম্বলের ভিতরে কুহুরমুড়া দিয়ে শুয়ে রয়েছে। কথা কন না কে? আর বুড়ো কনা সেই শীতের ভিতর কাশতি কাশতি মসজিদে চলে গেছে নামাজ পড়বার। তাহলে এখন বোঝেন শয়তানে কি আন্দাজ মুছছে ওর কানের ভিতরে, শয়তান কিভাবে ধরছে। অথচ যৌবনকালের ইবাদত হলো আল্লাহর কাছে বেশি প্রিয়। একটু জোরে কন ঠিক কিনা? তা আমার দেশের যুবক এবং যুবতী
তরুণ এবং তরুণী, এরা যদি খাঁটি ইমানদার হয়, এরা যদি আমার নবীজির খাঁটি উম্মত হয়, তাহলে গোটা বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো কি বলতেছিলাম, দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিয়ে যাইতে হবে নাকি মরার পরে কামাই করব জান্নাত? কথা কেন ভাই? এখান থেকে কামাই করে নিব না মরার পরে? যে এখন হুজুর বাড়ি ব্যস্ত আছি, সময় নেই, মরার পরে তো কোনো কাম কাজ থাকবি না, ওই সময় শুয়ে শুয়ে জান্নাত কামাই করব, তাই হয় নাকি? এখান থেকেই জান্নাত কামাই করে যাইতে হবে। কথা বলে, এখান থেকেই জাহান্নাম থেকে বাইসে আমার কবরে যাইতে হবে নাকি মরার পরে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে? আছে ভাই? এখান থেকে বাইসে যাইতে হবে। আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, এ আমার ইমানদারেরা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। এটা কার কথা রে ভাই? জাহান্নাম থেকে আমাকে বাঁচাই, আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো না, আমারে আমার কাকা বাঁচাই দিবি? কথা কন, আর একজন বাঁচাই দিবে আমাকে, আমি জাহান্নাম থেকে বাঁচাবো, এটা কার কথা? আল্লাহ পাক বলেন, তোমাকে জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচাও এবং তোমার পরিবারকেও বাঁচাও। তাহলে আগে আমাকে বাঁচাইতে হবে, আমি আগে জাহান্নাম থেকে বাঁচবো, পরে আমার পরিবারকে বাঁচাবো। অর্থাৎ যেই গুনার কারণে জাহান্নামে যেতে হয়, ওই গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, আমার পরিবারকে বাঁচাইয়ে রাখবো। জোরে কোন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার আমল আছে না না? উম্মতের দরদি আমাদের নবীজি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অসংখ্য আমলের ব্যবস্থা করে গেছে। তার মধ্যে একটা আমলের কথা আমার নবীজি বলেছেন, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করে, ওই দিনে বা রাতে যদি তার মরণ হয়, আল্লাহ পাক জাহান্নাম থেকে তাকে নাজাত দান করবে। এ ভাই, আমার ভাষা বোঝা যাইতেছে? এটা আমার আমল করেন, আমার ইচ্ছা আছে, আপনাদের আমল করার ইচ্ছা আছে? কার কার আছে একটু হাত উঁচু করে দেখাবেন। নারায়ে তাকবীর। হাত তামান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও। সবাই বলেন আমিন। ফজরের নামাজের পরে 7 বার আর মাগরিবের নামাজের পরে দোয়াটা পড়েন দি ভাই। মাশাআল্লাহ, আপনাদের মুখস্থ আছে, এটা আমি জানি, আমলও আপনারা করেন। কিন্তু অনেক লোক আছে যারা ফজরের নামাজই পড়ে না। নামাজ না পড়ে শুয়ে শুয়ে দোয়া পড়লেই হবে? ফজরে নামাজ পড়লো না, মাগরিবি পড়লো না, হুজুর দোয়া শিখাই দিছে, ওই দোয়া পড়ে জান্নাতে চলে যাবো, এই হয় নাকি? নবীজি বলছে ফজরের নামাজের পরে 7 বার আর মাগরিবের নামাজের পরে 7 বার। তাহলে সেই দিনে বা রাতে যদি সে মারা যায়, এবার আমরা হয় দিনে মারা যাব, না হয়, কথা কন না, হয় দিনে মারা যাব, না হয় রাতে মারা যাব। এই আমলটা যদি দৈনিক আমাদের করা থাকে, তাহলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। কারণ আমাদের নবীজি জীবনে কোনোদিন একটা অসত্য কথা বলে নাই। ঠিক কিনা বলুন আমার ভাইরা? তাহলে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে এই আমলটা আমার করা দরকার। আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে আল্লাহ পাক বলছেন, তাহলে আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও এই দোয়াটা শিক্ষা দেওয়ার দরকার আছে না না? আমার ভাইরা, আর একটা আমল হলো, বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, গুরুত্বের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। লাস্ট শেষ পুরস্কার হলো, আল্লাহ পাক তার কোনো হিসাব নেবেন না, বিচার করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করবেন। জোরে কও সুবহানাল্লাহ। এই হাদিস আপনারা জানেন না? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। ঠিক কিনা বলেন? তাহলে আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে হলে আমার পরিবারকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আমি নিজে নামাজি হব, আমার পরিবারকে নামাজি বানাবো। আমার পরিবারের মধ্যে একটা লোক যেন, একজন সদস্য যেন বেনামাজি না থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের সন্তানাদি আল্লাহ পাক দান করছে, কন্যা সন্তান, পুত্র সন্তান, যে সন্তানই আল্লাহ পাক দান করুক, আমাদের সন্তানকে যদি আমরা নেককার বানাতে পারি, দিনদার পরেশগার বানাতে পারি, তাহলে এই নেককার সন্তানের দ্বারা পিতা মাতা দুনিয়াতে উপকৃত হবে, মরণের পরের জীবনে উপকৃত হবে। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। নেককার সন্তানের দ্বারা দুনিয়াতেও বাপ মার সুনাম। কথা কন না কে? আপনার একটা সন্তান সুশিক্ষা দিচ্ছেন,
সুন্দর একটা চাকরি করে কিংবা ব্যবসা করে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, সবাই তার প্রশংসা করে। আপনার একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, ওরে আল্লাহ আপনাকে মানুষ সম্মান করে, আর এই যে আমাকে মুফতি সাহেবের আব্বা, এই যে আমাকে হাফেজ সাহেবের আব্বা, ঠিক কিনা বলেন? তাহলে নেককার সন্তানের দ্বারা দুনিয়াতেও আপনার শান্তি, দুনিয়াতেও আপনার সুনাম, ঠিক না? আর আখেরাতেও সুনাম হবে। কারণ আমার নবীজি বলে দিয়েছেন, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা বিহি উলবিসা। আমার নবীজি এই হাদিসের ভিতরে বলেন, কারণ সন্তানকে যদি আল্লাহর কোরআন শিক্ষা দেয়, আল্লাহর কোরআন পড়ায়, ওই আল্লাহর কোরআন পড়ার পরে সেই অনুযায়ী যদি কেউ আমল করে, তাহলে উলবিসা ওয়ালিদা হুতা যাইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের পিতা মাতার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরিধান করাই দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দিছে, কোরআন পড়াইছে, সেই অনুযায়ী সেই ছেলে আমল করে। তো নবীজি বলেন, কোরআন পড়ে আমল করার কারণে এই কোরআন পড়নেওয়ালার বাপ মাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিধান করাই দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওই মুকুটে আল্লাহ পাক আলোক সজ্জা করবেন। জাউহু আহসানু মিন জাউই শামসি। নবীজি বলেন, সেই টুপির আলো, মুকুটের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই হাদিস আপনারা মানেন? তাহলে সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার কারণে দুনিয়াতেও সুনাম, শান্তি, আর পরকালেও পিতা মাতার সুনাম, শান্তি, ঠিক কিনা বলে? আর যদি দুনিয়াতে আপনার সন্তানকে আল্লাহর কালামের শিক্ষা থেকে মাহরুম করেন, বঞ্চিত করেন, তারে যদি কুশিক্ষায় শিক্ষিত করেন, তাহলে ওই সন্তানের দ্বারা দুনিয়াতে বাপ মার শান্তি হবে না, আর আখেরাতে তো আছে। কথা কও। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলেন, কাফেররা জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর দরবারে একটা মামলা দায়ের করবে, মাহবুব যে আমাদের অভিভাবকরা কোথায়, যারা আমাদেরকে দুনিয়াতে ঈমান শিখায় নাই, কোরআন শিখায় নাই, আল্লাহ তোমার দিন শিক্ষা দেয় নাই, আমাদের অভিভাবকদেরকে আমাদের পায়ের নিচে আনো, দুই পাও দিয়ে পাড়াবো, লাথি মারবো, এরপরে জাহান্নামে যাবো। জোরে সরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কুসন্তানের দ্বারা দুনিয়াতেও বাপ মার শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে কন্যা সন্তান আল্লাহ যাদের দান করছে, মুনতাকাব হাদিসের মধ্যে একখানা হাদিস আসছে, আমার নবীজি বলেন, আল্লাহ পাক যাকে দুইটা মেয়ে দান করছে, দুইটা মেয়েকে যারা আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করবে, দুইটা মেয়েকে যারা আদব কায়দা শিক্ষা দিবে, সুশিক্ষা শিক্ষিত করবে, এলমে দিন শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে, তাদের সুন্দর নাম রাখবে, তাদেরকে আদব শিক্ষা দিবে, ইসলামী আদব শিক্ষা দিবে, আমার নবীজি বলেন, ওই মেয়েদের পিতা আর আমি নবীজি জান্নাতের ভিতরে পাশাপাশি একই জান্নাতে অবস্থান করব। জোরে সরে কান সুবহানাল্লাহ। দুই মেয়ের বাপ নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। দুই মেয়ের বাপ এখানে আছেন নাকি? একটু হাত উঁচু করে দেখান তো, দুই মেয়ের বাপ কিরা কিরা? ওরে আল্লাহ, হাত নামান, সব জান্নাতি মানুষ বসে রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিসে আছে, এক মেয়ের বাপও জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। এক মেয়ের বাপ তো অনেকেই আছেন, ঠিক কিনা বলেন? তাহলে মোট কথা মেয়ের বাপই জান্নাতি মানুষ। জোরে কান সুবহানাল্লাহ। তবে শর্ত হলো মেয়েকে জান্নাতি মেয়ে বানাইতে হবে। কথা কন। মেয়েরে জিন্সের প্যান্ট বানাই দিছে। ওরে বাবা, হাই স্কুলে 1600 মিটার দৌড় দিতেছে ওনার যুবতী মেয়ে। এর আগে নগরকান্দায় দেখি এক মুরব্বী আজি, সে মাথায় টুপি, চশমা, দাড়ি, তার সেই যুবতী একটা মেয়ে তার সাথে করে নিয়ে যাইতেছে, হাতে সিনেমাটির থাল দুইজন। কয় যে হুজুর দোয়া করেন আমার মেয়ের জন্য, স্কুলে খেলা দিয়ে জিতে থাল পাইছে দুইজন। আমি কিন্তু সুবহানাল্লাহ পড়তে পড়তে বাড়ি যান। ভাই রাগ হইতেছে। এটা যুবতী মেয়ে, স্কুলে খেলা দিছে, 300 মিটার দৌড় দিছে, ব্যাং ফাল ফালাইছে, বুরকা পরে তো ফালাইছে, তাই না? বুরকা পরে ফালাইছে। কথা কন না কে? বুরকা ছাড়া অর্ধ উলঙ্গ অবস্থায়
শত শত পরপুরুষ যুবক তার দিক তাকাইছিল, এতে তো কোনো গুনাহ টুনা হয় নাই, হয়েছে? আমার নবীজি বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তাহলে সেই ছেলে মেয়ের গুনাহ তার আব্বার আমল নামায় লেখা হয়। জোরে কন্যা উজুবিল্লাহ। তাহলে কন্যা সন্তান আল্লাহ পাক আপনাকে দিয়েছিলেন, ওকে যদি নেককার বানাইতেন ওর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করতেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আল্লাহর জান্নাতের শিক্ষা না দিয়ে তাকে দুনিয়ার জাগতিক শিক্ষা দিয়েছেন। তবে একটা কথা শুনে রাখেন, দুনিয়ার শিক্ষা দেওয়া কিন্তু নিষেধ না। আগে ওকে ইমানি শিক্ষা দিতে হবে, আগে ওকে মুসলমান বানাইতে হবে, নেককার পরেজগার বানাইতে হবে, এরপরে আপনি অন্য অন্য শিক্ষা দেন, তাতে কোনো অসুবিধা নাই। একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমাদের কন্যা সন্তান আল্লাহ যাদেরকে দান করছে ওদেরকে আল্লাহওয়ালা বানাইতে হলে অবশ্যই পরিবেশ দরকার। পরিবেশে বাধ্য হয় মানুষ ভালো মন্দ হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা যারা এখানে বসেছেন এ সবাই এখন আল্লাহর ওলি, এটা ভালো পরিবেশ, প্রত্যেকে বসে আছেন সুবহানাল্লাহ পড়তেছেন, ঠিক কিনা কন? তাই বলে কি বিড়ি খাওয়া লোক এই জায়গা নাই? যতক্ষণ এখানে থাকবেন কে বিড়ি ধরাবে নাকি? ধরাইলে ওর পিঠ বাঁচবে না। নেই গাজীপুর গেছে আর এক ওয়াজে, সে ওয়াজের ভিতরে একজন বিড়ি ধরাইছে। আরে কিল রে মিয়া, আশেপাশের লোক সে দাড়ুম দুড়ুম আটুইরে কিলির মতো কয় তোরে বিড়ি আজকে জলামের খাওয়ান খাওয়াই দেই, ওয়াজ মাহফিলে বিড়ি ধরাইছিস। কথা কন নাকি আমার ভাইরা? তাহলে পরিবেশে মানুষ বাধ্য হয়। এখন যদি বিড়ি কারো কাছে থাকেও মাহফিলের আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এখানে কেউ ধরাবে না, পকেটে রাইখে দিলে ধরাইতে সাহস পাবে না। পরিবেশে বিড়ি খাওয়া লোক আল্লাহর ওলি হয়ে গেছে এখন। একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমাদের কন্যা সন্তানকে নেককার বানাইতে হলে পরিবেশ দরকার। স্কুল কলেজের পরিবেশ, সেখানে বেপরদার পরিবেশ। কথা বলেন ঠিক না? আর মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে, এই যে একটা মাদ্রাসা বানাইছে, এই মাদ্রাসার হুজুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা বানাইছে আপনার কন্যাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জান্নাতি কন্যা বানানোর জন্য। এই যে একটা মাদ্রাসা বানানো হয়েছে, এইখানে যে মেয়েগুলো পড়ে ওরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে ওদেরকে দেখা মাত্র আপনি চিনে ফেলাবেন, বলবেন এই মেয়েগুলো মহিলা মাদ্রাসার ছাত্রী। কথা কন ঠিক কিনা? কারণ ওদের বুরকার ধরনই আলাদা, ঠিক কিনা ভাই? ওরা যে বুরকা পরে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢিলে ঢালা বুরকা দিয়ে ঢাকা, ওদের সমস্ত শরীর পরপুরুষের নজর থেকে আবৃত ঢাকা রয়েছে। পরপুরুষের কুদৃষ্টি ওদের শরীরে পড়ে নাই, ওদের শরীর এখন পাক পবিত্র। এই পাক পবিত্র শরীর থেকে, দেহ থেকে পবিত্র সন্তান দুনিয়াতে আসবে। কথা কন ঠিক? আমার ভাইরা, কোরআন শরীফে আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করেছেন একজন নেককার স্ত্রীর কথা, নেককার মহিলার কথা। ওনার নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। হযরত মারিয়ামের নাম আপনারা শুনেছেন, আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম। ওনার আব্বা ছিলেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে আপনারা জানেন যে মসজিদ নিয়ে ওই যে ইহুদিদের সঙ্গে মুসলমানেরা লড়াই করে যাইতেছে। গাজায় হাজার হাজার মুসলমান নারী পুরুষ শিশু তারা শহীদ হয়ে গেছে, কিন্তু তারা বাইতুল মুকাদ্দাস এলাকা ছেড়ে, গাজা ছেড়ে তারা পালায় যায় না। আপনারা জানেন না যে ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা দৈনিক মারতেছে, বেসামরিক লোক মারতেছে। তারা আমাদের যে যারা মুজাহিদ হামাস, তাদেরকে কিন্তু ওরা মারতে পারতেছে না, ওরা বেসামরিক লোক মাইরে শেষ করতেছে। কিন্তু তারপরে আমার দেশের, ওই দেশের মুসলমানেরা কোন দেশে পালায় যায় নাই, মায়ের খাইতেছে, মরে যাইতেছে, তবু আল্লাহর ঘরের এলাকা ছেড়ে তারা যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত মুসলমানেরা বিজয় লাভ করবে, অনেক রক্ত যাবে, জীবন দিবে, তাতে অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানের হাতে আসবেই হবে, আসবেই আসবে। কথা কোন ঠিক কিনা ভাই? তো ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের একজন ইমাম ছিলেন, ওনার নাম হলো হযরত ইমরান। ওনার নাম কি? হযরত ইমরান মসজিদের ইমাম ছিলেন। বিবাহ শাদী করেছেন, দীর্ঘদিন যাবত ওনার স্ত্রীর পেটে কোনো বাচ্চা কাচ্চা হয় না। একদিন ওনার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়ার ভিতরে বলতেছে, মাবুদ আমাকে যদি একটা সন্তান দান করো, আল্লাহ ওই সন্তান দ্বারা দুনিয়ার কোনো কামাই খাবো না, ওকে দিয়ে দুনিয়াবি কোনো কাজকর্ম আমি করাবো না, বরং এই যে তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানাইয়ে দিব।
সুবহানাল্লাহ বলো 6-7 জনের মতো। ও না পড়তে ভিতর হলো জন তৈরি হয়েছে। একটু তাজা মাসির মতো পড়েন দি সুবহানাল্লাহ। যাও কি সুন্দর পড়লো, এরমই তো পড়তে হবে। ঠিক কিনা ভাই? কষ্ট দিলাম না? আমার ভাইরা বোনেরা ভালো করে লক্ষ্য করেন। আমার মাদ্রাসার আগে একটা লোক আসছে, তার একটা ছোট্ট ছেলেকে নিয়ে মাদ্রাসা ভর্তি করাবে। আইসে বলতেছে, হুজুর এই যে আমার ছেলে ও দুনিয়াতে আসার আগে ওর মা মাইনে হয়েছে, মান্নত করে রাখছে ওরে কোরআনের হাফেজ বানাবে। এই সেই ছেলে আপনার হাতে আমি সুপর্দ করে গেলাম। ওর মা দুনিয়াতে আসার আগে পেটে আসলি ওর মা মাইনে থুইছে, আল্লাহ আমারে যদি ছেলে দাও আমি তোমার কোরআনের হাফেজ বানাবো। জোরে কও সুবহানাল্লাহ। আর এর আগে শুনলাম আমাকে এলাকায় একজন বাচ্চা পেটে আসছে, তা অন্য মহিলারা কয়, এ তোমার বাচ্চা যদি ছেলে হয় কি নাম থুবানে? কয় ডলার। কয় ডলার থুবাকে, কয় যে বিদেশে পাঠাবো, ডলার কামাই করে আনবে। এটা ভালো নিয়ত, তাই না? কথা কন। এখনো অনেক মায়েরা বোনেরা আছে তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য দুনিয়াতে সন্তান আসার আগেই মান্নত করে ফেলাইছে। কথা কন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে হযরত ইমরানের স্ত্রী আল্লাহর কাছে মান্নত করছে, মাবুদ রে আমার গর্ভে যদি একটা সন্তান দান করো, আল্লাহ আমি ওর দ্বারা দুনিয়ার কোনো কামাই খাবো না, বরং এই যে তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই ঘরের খাদেম বানাইয়ে দিব। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ পাক ওই ইমাম সাহেবের স্ত্রীর দোয়া কবুল করছে, তার পেটে আল্লাহ পাক একটা বাচ্চা পাঠাই দিছে। 10 মাস 10 দিন যাবার পরে যখন সন্তান প্রসব করছে, একটা কন্যা সন্তান প্রসব করছে, এখন মেয়ের মাথা মুখটা মলিন হয়ে গেছে, বলতেছে আল্লাহ আশা করছিলাম দিব একটা ছেলে, এখন দিছো তুমি মেয়ে, এই মেয়ে দিয়ে মসজিদের কি খেদমত হবে? মেয়ে হইলে তো আমরা খুশি হই, তাই না? খুশি হয় সে বাড়ি কম, বেশিরভাগই যদি মেয়ে পয়লা ডলি একটু বেচারা, এরপরে যদি গপকম আর 2-3 হয় তাহলে তো কোনো কথাই না, সে বউরে ঘুষতি না আদামার ওই ফেলাইলো। কি ঠিক কিনা কন? অথচ ছেলে হইলেই যে আপনি লাট সাহেব হয়ে যাবেন তা না। ছেলেকে যদি আপনি নেককার ছেলে বানাইতে না পারেন, ওই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ময়দানে হাসরে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়াতেও কি ঘুষি বলাতে হবার পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি একবার এই সালতা থানার ভিতরে 8 ঘর ইউনিয়নে একটা ওয়াজ করতে গেছিলাম অনেকদিন আগে। রাত হয়ে গেছে, আমারে দিছে লাস্টের পথটা, রাত 12টা বেজে গেছে। তখন আর আসা সম্ভব না, পথঘাট ভালো না, বললাম তাই শুয়ে থাই বিয়ানে যাবানি। তা সে শুয়ে রয়েছে, ফজরের নামাজ পড়ে কেবল উঠছি, এর ভিতরে দেখি লোকজন পানির বোতল, তেলের বোতল আর রাঙ্গা সুতো, কালা সুতো লাইন ধরছে। কইছে যে বড় হুজুর রয়েছে তারে যে ভুয়তি রবি বিটিরে পাঠাইছে, সেই তেলের বোতল পানির বোতল আমার একটা হুজুর ভূ দেন। তা সে ভুয়লা আমাদের একটা পোলা পান হয়েছে, হুজুর আমার গে দূরে একটা ভূ দেন। তো দিলাম, আমি দেখি বড় একটা বিটা আইছে, হুজুর আমারও 2টা ভূ দেন। আচ্ছা কে? আমি ডরাইছি কালকে যে ওর বাবা 2 ফুটি আপনার হবে না, বড় মানুষ পোলা বানাইলে 2-3 ফুটি হয়, আপনি হলো আধা বুড়ো, বসেন আপনার মেলা ভূতি হবে। তো ভুয়ো লাম কায়দা মতো ভুয়ো চয়ে গেলাম যে ভাই কি দেখে ভয় পাইছেন, ভূত পেতি কয় না, ও না হুজুর অন্য কিছু। তা কলাম যে কি অন্য কিছু কন? তা সে কথাই কয় না। পাশের এক লোক কয় হুজুর উনি শরমে কবে না, ওনার ওই বড় ছেলে কালকে রামদাও নিয়ে দাওয়াইছে খুব আবার নিয়ে, তাইতে ডরাইছে আর একটু ভালো হইলে যাইয়ে দেন হুয়ে দেন। তো সন্তান কুসন্তান হইলে দুনিয়াতে রামদার কোপ খাওয়া লাগতে পারে। কথা কন না কামিয়া? খালি ছেলে হইলি আর আল্লাহতে গত গত হইয়ে শুয়ে পড়িও না, আর মেয়ে হইলি বেজার হইও না। ওই মেয়ের পেটে কোরআনের হাফেজ নাইবে নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে। এই যে মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে, আমার বিশ্বাস ওই মেয়েগুলোর পেট থেকে কোরআনের হাফেজ দুনিয়াতে আসবে, মুফতি মুহাদ্দিস দুনিয়াতে আসবে। ওই মুফতি মুহাদ্দিসের দাদা দাদি নানা নানি ওরা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে পান ঠিক না বেঠি? আমার ভাইজান, তো আমি কি বলতেছিলাম, ওই যে ইমাম সাহেবের স্ত্রী আল্লাহর কাছে বলতে কি, মাবুদ রে আশা করছিলাম দিবা একটা ছেলে, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম হবে, যেহেতু ওর বাপ ইমাম অথবা মুয়াজ্জিন হবে, কিন্তু একটা মেয়ে দিছো, এই মেয়ে কোন কাজে লাগবে? মসজিদের কি খেদমত করবে? আল্লাহ পাক ওই
ইমাম সাহেবের স্ত্রী কথার জবাবে কি বলেছিলেন সেই কথা না কোরআন শরীফে আয়াত নাযিল করে জগৎবাসীকে আল্লাহ পাক জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাইসা যাকারুকাল উনসা। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন এ হান্না, আমি তোমাকে যদিও কন্যা সন্তান দান করছি, তুমি শুনে রাখো এই দুনিয়াতে এমন কন্যা সন্তান আছে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ মিলে ওই কন্যা সন্তানের সমমর্যাদায় পৌঁছাইতে পারে না। এটা কার কথা? আল্লাহ পাক বলেন এমন এমন কন্যা সন্তান, এমন এমন মেয়ে দুনিয়াতে আছে অসংখ্য পুরুষ মিলেও ওই একটা কন্যা সন্তানের সমমর্যাদা পৌঁছাইতে পারবে না। এমন দামি দামি কন্যা সন্তান আমি দুনিয়াতে পাঠাইছি। এটা কার কথা? তার মানে আল্লাহ পাক বুঝাইলেন এ হান্না, তোমাকে এমন একটা কন্যা সন্তান দান করছি হাজারো লক্ষ কোটি কোটি পুরুষ মিলে তার সমকক্ষ হবে না। ওরে আল্লাহ, ওই মেয়ে হযরত মারিয়াম, তার পেটে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন, নবীকে দুনিয়াতে পাঠাইছেন, নবীকে ধারণ করেছে মারিয়াম তার পেটে। এ আমার মায়েরা বোনেরা, আপনারা বড় ভাগ্যবতী যে সমস্ত মায়েরা তাদের গর্ভে একটা কোরআনের হাফেজ ধারণ করেছে, যে সমস্ত মহিলারা তাদের পেটে একজন নায়েবে নবী মসজিদের ইমাম ধারণ করেছে, ওই মহিলা বড় ভাগ্যবতী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, তো কি বলতেছিলাম, আমাদের কন্যা সন্তানকে যদি আমরা নেককার বানাতে পারি, পরহেজগার বানাতে পারি, আল্লাহওয়ালা বানাতে পারি, ওই নেককার কন্যা সন্তানের কারণে দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে সুখের জীবন দান করবেন, মরণের পরের জীবনেও সুখের জীবন দান করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বোনেরা, আমি একবার তাবলিগ জামাতের একটা কারগুজারি শুনেছিলাম। গোপালগঞ্জে যাওয়ার পরে ওখানে যে শুনলাম একটা জেনারেল শিক্ষিত ছেলে মহিলা মাদ্রাসার হাফেজা মেয়েকে বিয়ে করছে। জোরে কান দিয়ে শুনতেছে, মন দিয়ে শুনতেছেন? একটা জেনারেল শিক্ষিত ছেলে মহিলা মাদ্রাসার হাফেজা মেয়েকে বিয়ে করছে। বর্তমানে দেখা যাইতেছে অনেক জেনারেল শিক্ষিত ছেলে সরকারি চাকরি করে, তারা মহিলা মাদ্রাসার মেয়ে। আমি ঢাকা গেছি মিরপুর 11-তে ওয়াজ করবার জন্য। তো সে ভার্সিটির ছাত্র আমার ভক্ত, ওরা এসে আমার ওয়াজ, একজন এসে হুজুর আপনি বলে মহিলা মাদ্রাসা বানাইছেন ফরিদপুরে? যে হ, হয়তো ওই জায়গাতে একটা মেয়ে দেন, বিয়ে করব। আমি বললাম যে এই ঢাকা কি মাইয়া যুবতীর আহাল করছিনি, গ্রামে যাবি? হুজুর ওই ঢাকার মাইয়াকে নিয়ে আনন্দ ফুর্তি করা যায়, বিয়ে করা যায় না। কথা কন না কে? আসলে আমাকে সালমান এখন ওরা যাতে মাতালিও তালে কলাম ঠিক আছে, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ছেলে মহিলা মাদ্রাসার মেয়েকে বিয়ে কইরে বাড়ি আনছে। এখন মেয়েটা তো আল্লাহওয়ালা, পর্দায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার স্বামী তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজে ঘুমায় থাকে, মুখে দাড়ি নাই, মোছ নাই, নবীজির সুন্নতি লিবাস তার মধ্যে নাই, সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের তরিকায় সে জীবন যাপন করে। এখন মেয়েটা স্বামীকে ভালো বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য তাকে দ্বীনের দাওয়াত দিতেছে, পরামর্শ দিতেছে। প্রাণের স্বামী, আমি আপনাকে একটা কথা বলি, আপনার তো তেমন কোনো কাম কাজও বর্তমান নাই, আপনি 4 মাসের জন্য একটু আল্লাহর রাস্তায় সফর করে আসেন। জোরে কথা। কয় মাসের জন্য? 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় একটু সফর করে আসেন। মেয়েটার ধারণা, আমার স্বামী যদি 4 মাস আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে তাহলে সে স্বর্ণের মানুষ হয়ে যাবে, কারণ সঙ্গ গুণের রঙ্গ ধরে। কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সঙ্গ যারা অবলম্বন করে সেও আল্লাহওয়ালা হতে পারত, আর খারাপ লোকের সঙ্গ যারা অবলম্বন করে সেও খারাপ লোকে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন স্বামী দেখে আমার স্ত্রী কোরআনের হাফেজা, সে একটা ভালো প্রস্তাব করছে, এবার বলতেছে বেগম ঠিক আছে আমি কালকেই যাব 4 মাসের জন্য আল্লাহর রাস্তায়, তবে একটা শর্ত হলো এই 4 মাসের মধ্যে আমার বাড়ির বাহিরে তুমি যাইতে পারবা না। আমার এই শর্ত যদি তুমি মানো তাহলে তোমার দাবি তোমার কথা আমি মানবো। মেয়েটা বলতেছে প্রাণের স্বামী, আমার যত কষ্ট হোক এই 4 মাসের ভিতরে আপনার বাড়ির বাহিরে যাব না। জোরে কষ্ট। আমার ভাইয়েরা, স্বামী চলে গেছে 4 মাসের জন্য আল্লাহর রাস্তায়, তার স্ত্রী থাকতেছে স্বামীর বাড়ি। ঠিক 1 মাস পার হবার পরে
এই মেয়েটার বাপের বাড়ি থেকে তার ভাইরা আসছে কানতে কানতে, আইসে বলতেছে, ও সালেহা, আমাদের মা আজকে সকালবেলা মারা গেছে, তোমাকে নিতে আসছি, তাড়াতাড়ি চলো। মেয়েটা কানতেছে, শাশুড়ির কাছে গিয়ে বলতেছে, আম্মা, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাকে একটা দিনের জন্য একটু পারমিশন দেন, আমার মায়ের মুখখানা শেষবারের মতো দেখে আসি। আমার ভাইরা, শাশুড়ি বলতেছে, মারে তুমি গেলে যাইতে পারো, আমি তোমাকে বাধা দিব না, নিষেধ করব না, তবে তোমার স্বামীর কথা মনে করো, তুমি তো তার কথা ওয়াদাবদ্ধ আছো, 4 মাসের ভিতরে তার বাড়ির বাহির হবে না, এখন ভেবে দেখো তুমি কি করবা। মেয়েটা কান দেয়ার বলে, আম্মা, তাহলে আমার স্বামীর কথাই রাখবো। জোরে কথা, যাব না বাপের বাড়িতে। স্বামী বাড়িতে না আসা পর্যন্ত ভাইদেরকে বিদায় করে দিল। আমার ভাইরা, মেয়েটা ছিল কোরআনের হাফেজা, রাতে ঈশার নামাজের পরে আল্লাহর কোরআন খুলছে, তেলাওয়াত শুরু করছে, ফজরের আজান পর্যন্ত বিছানা পিঠ লাগাই নাই, সম্পূর্ণ কোরআন খতম করেছে। কোরআন শরীফ খতম করে 2টি হাত আসমানের দিকে উঁচু করে ধরছে, চোখের পানিতে মেয়েটার বুক ভেসে যায়, আল্লাহ পাকের কাছে মোনাজাত করে, মাবুদ রে, আমি গেলেও তো আমার মাকে বাঁচাইতে পারতাম না, আল্লাহ, আমি যে তোমার কোরআন খতম করেছি, আল্লাহ, এর নেকির বিনিময়ে আমার মাকে তুমি এখনই জান্নাতবাসী করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মেয়েটা দৈনিক রাতে 1 খতম কোরআন পড়ে, আর তার মায়ের রুহের উপরে বকশিশ করে। এইভাবে আরো 1 মাস পার হবার পরে আমার মেয়েটার বাপের বাড়ি থেকে তার ভাইরা আসছে কাঁদতে কাঁদতে, আইসে বলতেছে, বন্ডিরে, আজকে আমাদের আব্বাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গত তারিখ মা মারা গেলে তুমি যাও নাই, এই তারিখ তোমাকে যাইতে হবে। মেয়েটা পাগলিনীর মতো হয়ে গেছে, শাশুড়ির কাছে গিয়ে বলতেছে, আম্মা, আমার আব্বা দুনিয়াতে জীবিত ছিল, আজকে সেও বিদায় হয়ে গেছে, আম্মা, আমাকে একটা বেলার জন্য একটু অনুমতি দেন, আমার আব্বার মুখখানা শেষবারের মতো দেখে আসি। শাশুড়ি আগের মতোই বলল, মারে, তুমি গেলে যাইতে পারো, আমি তোমাকে বাধা দিব না, নিষেধ করব না, তবে তোমার স্বামীর কথা মনে করো, তুমি তো তার কথা ওয়াদাবদ্ধ আছো, 4 মাসের ভিতরে তার ঘরের বাহিরে যাবে না, এখন ভেবে দেখো তুমি কি করবা। মেয়েটা কান্দে আর বলে, আম্মা, তাহলে আমার স্বামীর কথাই রাখলাম, সে বাড়িতে না আসা পর্যন্ত আমি তার বাড়ির বাহিরে কোথাও যাব না। মেয়েটা রাতের বেলায় কোরআন খতম করে, ফজরের নামাজের আগে আল্লাহর কাছে দোয়া করে, মোনাজাত করে, বলে, মাবুদ রে, আমি গেলেও তো আমার আব্বাকে বাঁচাইতে পারতাম না, আল্লাহ, আমি যে তোমার কোরআন খতম দিলাম, এর বিনিময়ে আমার আব্বাকে, আমার মাকে এখনই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আমার ভাইরা, এইভাবে 4 মাস পার হবার পরে স্বামী বাড়িতে আসছে, এইবার স্ত্রীর নাম ধরে ডাক দিছে, স্ত্রী স্বামীকে মারহাবা দিল, শুভেচ্ছা স্বাগতম জানাইলো। এইবার স্বামীর মুখের দিকে তাকায়, দেখে তার স্বামী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করছে 4 মাস পর্যন্ত। আমার ভাইরা, আল্লাহওয়ালা হয়ে স্বামী বাড়ি আসছে, এখন তার শরীরে ইহুদি খ্রিস্টানদের পোশাক নাই, নবীজির সুন্নতি পোশাক পরে সে বাড়িতে আসছে, তার মুখে নবীজির সুন্নতি দাড়ি, মাথায় নবীজির সুন্নতি লেবাস, টুপি, এইবার সে নামাজি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে বাড়ি আসছে। স্ত্রী স্বামীর হাত ধরে খুশিতে বাঁধ হয়ে বলতেছে, প্রাণের স্বামী, আপনার কথা আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, এই 4 মাসের ভিতরে আপনার বাড়ির বাহির আমি হই নাই, এমনকি আমার মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার ভাইরা আমাকে নিতে আসছে, আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিলাম, এই জন্য আমি তাদেরকে পর্যন্ত দেখতে যাই নাই। স্বামী বিচারা কান্দে আর বলে, বেগম, এই জন্য তো আমি নিষেধ করে যাই নাই, তবে যা করছো ভালো করছো, চলো যাই তোমার আব্বা আমার কবর জিয়ারত করে আসি। আমার ভাইয়েরা, নেককার স্বামী এবার তার বেগমকে নিয়ে রওনা দিয়েছে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করবে, শ্বশুর বাড়ি চলে গেছে, ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে, ফজরের নামাজ পড়ে বাড়ি আসছে শ্বশুর বাড়ি, এইবার গোরস্থানে রওনা করবে, এর মধ্যে দেখে মসজিদের মুসল্লিরা দলে দলে তার সঙ্গে তার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। জোরে কথা। এই ছেলেটা বলতেছে, কি ব্যাপার মুরব্বীরা, আপনারা এত ভোরে এই বাড়িতে কি মনে করে বুঝলাম না। মুসল্লিরা বলতেছে, বাবাজি শোনো, আমরা প্রত্যেকে আজ রাতে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথাটা তোমাদেরকে জানানোর জন্য এত ভোরে তোমাদের এই বাড়িতে আমরা এসেছি। বলে, কি স্বপ্ন? কয়, আমরা সমস্ত মুসল্লির আজ রাতে প্রত্যেকে একই স্বপ্ন দেখেছি, সেটা হলো তোমার ওই স্ত্রী কোরআনের হাফেজা, ও
আল্লাহর কোরআন খতম করে ওর পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য সওয়াব বকশিশ করছে, সেই কোরআন খতমের সওয়াবের বিনিময়ে ওই মেয়েটার আব্বাকে মাকে আল্লাহ পাক জান্নাতবাসী করছে। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করছে তারা বড় ভাগ্যবান। আপনি ঠকেন নাই, ঠকেন নাই। আপনার এই কন্যা সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা কন্যা বানাইতে পারেন, দিনদার পরহেজগার নেককার বানাইতে পারেন, আমার ভাইরা, বর্তমানে আপনারা দেখেছেন, জানেন, মেয়েরাও কোরআনের হাফেজা হইতেছে। কথা কন না কেন? আগে তো শুধু ছেলেরা কোরআনের হাফেজ হইতো, এখন তো মেয়েরাও কোরআনের হাফেজা হইতেছে, মেয়েরাও মাওলানা হইতেছে, মেয়েরাও আলেমা হইতেছে, মেয়েরাও কারি হইতেছে। জোরে সোরে কান সুবহানাল্লাহ। অনেকের ধারণা হুজুর মাদ্রাসায় পড়াইলে মেয়ের বিয়ে হবে না, এই জন্য স্কুল কলেজে পাঠাই, ওইখানে খোলামেলা চলাফেরা করুক, সবাই একটু দেখে যাতে ওরে লাইক দেয়, পছন্দ কইরা বিয়ে শাদী কইরে ফেলায়। আমাদের এলাকায় এমন খবর আমার কানে আসছে, মহিলা মাদ্রাসায় অনেকে যে জিজ্ঞেস করছে, যার মেয়ে মাদ্রাসায় দিচ্ছে, তারা যে বলছে তোমার মেয়েটা মাদ্রাসায় দাও, আমার মেয়ে মাদ্রাসায় দিচ্ছে। কয় দূর, মাদ্রাসায় মেয়ে দিল, মেয়ে বিয়ে হয় নাকি? ও থায় হলো পর্দার ভিতরে, ও বিটারা দেখবি কয়েনতে, ও থায় হলো ডাহা প্যাকেট করা, ও ছেলেরা দেখলো না, ও বিয়ে হইলো না। আর আমরা স্কুলে দিছি কেলা শুলে নিয়ে বাজার স্কুলে যাইতেছে, সবাই দেখতেছে কেলা শুলা, তারপরে দেখে পছন্দ করে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তাকে তোমরা জানো? ওরে না মাইরে ভাত খাওয়া যায়। এ ভাই, কথা কন না কে? মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে হয় না, খালি হয় নাকি ও সে ভালো হইরে সাবার লোকে অবাদ দেয় না। কথা কন ঠিক কিনা? আমার তো দুই মেয়ে আল্লাহ দান করছে, মহিলা মাদ্রাসায় পড়াইছি, দুই মেয়ে বিবাহ সাথে দিছি আল্লাহর রহমতে। দুই ছেলেই, একজন মুফতি আর একজন মৌলানা, গোপালগঞ্জ জেলা মার্কাজ মাদ্রাসা, আর একজন ঢাকা এক মাদ্রাসার বড় মাদ্রাসার শিক্ষা সচিব। ওরে আল্লাহ, আমি বললাম যে আমার তো পয়সা করি নাই। কয় আমরা পয়সা করি নিবার আইছি নাকি? কোনো কিছু দেওয়া লাগবে না। এখন এমন কাজে পড়ছি, কিছু চাই না, এখন আমার খরচ আরো বাড়িয়ে দিবে। কি কথা কন না? না চাইয়ে নিলে সে জায়গায় খরচ আরো বাইরে যায় না, আর চাইয়ে নিলে তো সে সেই কথা নিল। আলেম ওলামা কি কয় না, কিছু লাগবে না, কিছু চাই না। খালি মেয়েটা, সে মেয়ে ভালো হয়ে যে একটু ডাঙ্গ রবি, তাও আবার দেয় নাই। কয়েক জামাতে পড়ে, বিয়ে হয়ে গেছে, নিয়ে চলে গেছে। আপনাদের অনেকেরই ধারণা মনে হয় এরকম, তাই না? আমার ভাইরা, খবরদার ভুল করবেন না। এই যে একটা মাদ্রাসা বানাইছে মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, এই যে একটা বালিকা মাদ্রাসা, মেয়েদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য মাদ্রাসা বানাইছে। আপনারা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে আছেন? কে কে আছেন একটু হাত উঁচু করে আমার দেখান তো। নারে তাকবীর। হাত আমার, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন। আমার ভাইরা, আমার উস্তাদের কাছে শুনেছি, মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাইয়ে দিবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। মাদ্রাসাকে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাবেন। এজন্য আমাদের সবাইকে মাদ্রাসার পক্ষে থাকতে হবে, মাদ্রাসার পক্ষে কথা বলতে হবে। মাদ্রাসা আল্লাহর কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে কোরআন পড়ানো হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কান সুবহানাল্লাহ। কি বর্ষিত হয়? আল্লাহ পাক বলেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যেখানে আমার কোরআন পড়া হয় তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপরে আমি আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। জোরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশে এত মাদ্রাসা যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, এত দিনের জামাত, মসজিদে মসজিদে দৈনিক লক্ষ লক্ষ কোরআনের তালিম করতেছে। কথা কন ঠিক কিনা? যেখানে কোরআনের তালিম হয় আমার ভাইরা, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এ কথাটা আপনারা মানে? এটা কার কথা? বন্ধুরে, নগরকান্দে একটা জামাত আসছিল, সিল্লার জামাত আসছিল। ওই জামাতের একজন সাথী একটা কারগুজারি শোনাইলো। ওই সাথী একবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছিল একটা দিনের জামাত নিয়ে। তো গাড়িতে
একটা প্রাইভেট গাড়ির ভিতরে দিনের জামাত চলতেছিল। ওনাদের কাজ হলো সব সময় তালিম তাআল্লুমের ভিতরে থাকা, কোরআনের তালিম করতেছিল গাড়ির ভিতরে, সূরা মস্ক করতেছিল। হঠাৎ দেখা গেল কি ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে তাকায়, দেখে পিছনে থেকে একটা গাড়ি সিগন্যাল দিতেছে থামানোর জন্য। ভাই খারাপ লাগতেছে? মন দিয়ে শুনতেছে? ওই তাবলিগ জামাতের যে গাড়ি, ওই গাড়ি যে ড্রাইভার চালক, সে লুকিং গ্লাসে দেখতেছে পিছনের একটা গাড়ির ড্রাইভার সিগন্যাল দিতেছে গাড়িকে থামানোর জন্য। লুকিং গ্লাসে পিছনেটা দেখা যায় না যারা ড্রাইভ করেন, গাড়ি চালান। এখন ড্রাইভার সাহেব ওই জামাতের যিনি জিম্মাদার ছিলেন, আমির সাহেবের কাছে বলতেছে, হুজুর পিছনের একটা গাড়ি সিগন্যাল দিতেছে, আমাদেরকে দাঁড়াবার বলতেছে, গাড়ি থামানোর বলতেছে, তা আপনি যদি অনুমতি দেন তাহলে গাড়ি সাইড করে দাঁড়াই। আমির সাহেব বলতেছে, না না, পিছনে কে বা কারা, কোনো দুষ্কৃতকারী হইতে পারে, এই মাঝ পথে গাড়ি থামানোর দরকার নাই, তোমার নিজের গতিতে গাড়ি চালাইতে থাকো। ড্রাইভার সাহেব তার নিজ গতিতে গাড়ি চালাইতে লাগলো। কিছুক্ষণ পর দেখা গেল ওই পিছনের গাড়িটা দ্রুত বেগে চালাইয়া ওভারটেক করে সামনে যাইয়া আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছে। এখন আর না থামে উপায় আছে? কথা কর না, এতক্ষণ তো সিগন্যাল দিছে, সিগন্যাল মানে নাই ড্রাইভার, এখন ওই গাড়ি দ্রুত চালাইয়া ওভারটেক করে সামনে যাইয়া আড়াআড়ি কইরা দাঁড়ায় গেছে। এখন এই গাড়ি আর না দাঁড়ায় উপায় আছে না কিরে মিয়া? এখন অটোমেটিক ড্রাইভার গাড়ি থামাই দিছে। সঙ্গে সঙ্গে ওই গাড়ির ভিতর থেকে কিছু লোক বের হয়ে আসলো, তার মধ্যে একজন মহিলা, ভদ্র মহিলা বের হয়ে আসছে। আই সেই ড্রাইভারকে বলতেছে নাইমে আসো, ড্রাইভার নাইমে আসছে। এরপরে ওই মহিলা, ভদ্র মহিলা যে গাড়ির মালিক, সে বলতেছে, তোমাদের এই গাড়ির ভিতরে কি আছে, কারা আছে, আমি একটু জানতে চাচ্ছি গাড়ির ভিতরে কি হইতেছে, এই গাড়িতে কারা, কি হইতেছে, আমার একটু জানার দরকার। আমি সিগন্যাল দিয়েছি, সিগন্যাল মানো নাই, এজন্য সিগন্যাল আমি নিজেই দিয়ে নিছি, এখন গাড়ি দাঁড় করাই দিছি, একটু তাড়াতাড়ি করো। জামাতের আমির সাহেব যিনি ছিলেন, উনি বুঝাইতেছেন, ইংরেজিতে কথা বলতেছেন, বলে দেখেন আমরা হইতেছি শেষ নবীজির উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ, আমরা নবীজির রেখে যাওয়ার সেই দিন এই দেশে প্রচার করবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন ইসলাম, যে কোরআন আমাদের নবীজির উপরে অবতীর্ণ করা হয়েছে, সেই কোরআনের প্রচারের জন্য, দ্বীন ইমান ইসলাম প্রচার করবার জন্য আমরা এই দেশে এসেছি। এখন মহিলা বলতেছে, তা আপনারা গাড়ির ভিতরে কি করতেছিলেন? বলে আমরা সেই কিতাব, আসমানি কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করতেছিলাম। জোরে সুবহানাল্লাহ। কয় যে আমি দেখতেছিলাম পিছন থেকে আপনাদের গাড়ির উপরে আসমান থেকে কি যেন বৃষ্টির মতো বর্ষিত হইতেছিল এই গাড়ির উপরে, এজন্য আমি পিছন থেকে ফলো করছি, গাড়ি থেকে আসমান থেকে বৃষ্টির মতো কি যেন পড়তেছে, কি পড়তেছে গাড়ির ভিতরে কি, সেইটার জন্য আপনাদেরকে আমি এখানে দাঁড় করাইছি। তা আসমান থেকে শুধু কত গাড়ি যাইতেছে, হাজার হাজার, কোন গাড়ির উপরে আসমান থেকে বৃষ্টির মতো বর্ষিত হয় না, আপনাদের এই গাড়ির উপরে আসমান থেকে কি যেন বৃষ্টির মতো বর্ষিত হইতেছে, এইটা দেখে গাড়ি আমি দান করাইছি। এবার আমি হুজুর বলে দিলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে আল্লাহর কোরআন পড়া হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কও সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাকের রহমত বর্ষিত হইতেছিল ভিতরে আল্লাহর কোরআন পড়ার কারণে। ওই মহিলা ওইটা দেখার পরে বলতেছে, তাহলে আমি আর দেরি করতে চাই না, আমি বুঝতে পারছি এই আল্লাহর বাণী এটা সঠিক, এই ধর্ম ইসলাম ধর্ম এটাই সত্য ধর্ম, তাহলে আমি এই ধর্মে দীক্ষিত হইতে চাই, আমাকে আপনারা মুসলমান ধর্মে দীক্ষিত করেন। এই কথা বলে ওই মহিলা মুসলমানদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, তো কি বলতেছিলাম, যেখানে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে একটা মেয়ে আল্লাহর কোরআন পড়ে, যেই বাড়িতে কোরআন পড়নেওয়ালা ছেলে আছে, কোরআন পড়নেওয়ালা মেয়ে আছে, ওই বাড়িতে দৈনিক সকালবেলা আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কথা কন ঠিক কিনা? যে বাড়িতে কোরআন পড়নেওয়ালা কোনো সন্তান নাই, সেই বাড়িতে কি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় নাকি? ওনে আলো সারে গামা পাদা নিসা,
গান বাদ্য উড়ু উড়ু হয়, মুসলমানের ঘরে উলুধ্বনি হয়, কথা কন কি কন হুজুর, মুসলমানের ঘরে তো উলুধ্বনি হয়, এটা একটা কথা হইলো? হয়, কারণ ওই যে ডিশের লাইন টেলিভিশনে ভারতীয় সিনেমা যেই ঘরে চলে, সেই নাটকের ভিতরে সিনেমার ভিতরে উলুধ্বনি হয়, সে উলুধ্বনি আপনি তো সাউন্ড দিয়ে রাখছেন পুরো দমে ঘরের ভিতরে, তো মুসলমানের ঘরে টেলিভিশনে ভারতীয় নাটকের মাধ্যমে উলুধ্বনি হয়, সেই উলুধ্বনি আপনার ঘরের ভিতরে বাজে, জোরে সোরে কর নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরাম, কি করে ওই ঘরের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে, কি করে ওই ঘরওয়ালার আল্লাহর জান্নাতি হবে? এই জন্য বলতেছিলাম ভাইজান, আমাদের পরিবারটা সবাই যেন জান্নাতি পরিবার হয়। আমাদের কন্যা সন্তান, আমাদের পুত্র সন্তান আল্লাহ পাক দান করছে, ওদেরকে যদি আমরা আল্লাহওয়ালা বানাতে পারি, নেককার বানাতে পারি, পরহেজগার বানাতে পারি, তাহলে ওই সন্তানের কারণে পিতা মাতার দুনিয়াতেও আল্লাহ পাক সুখের জীবন দান করবে, মরণের পরেও চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার নবীজি বলেন, দুনিয়াতে যত নেকি আছে তার মধ্যে আমার ভাইরা একটা নেকি হলো স্থায়ী নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নেকি ভাই? স্থায়ী নেকি। আর একটা নেকি হলো অস্থায়ী নেকি। স্থায়ী নেকি হলো তিনটা। আমার নবীজি বলেন স্থায়ী নেকি হলো তিনটা, অর্থাৎ এই তিনটা নেকি যদি দুনিয়াতে কেউ করে, মরণের পরেও কবরের জীবনে সে নেকি ভোগ করতে পারবে, কিয়ামত পর্যন্ত নেকি ভোগ করতে পারবে, নেকি তার আমলনামায় জমা হইতে থাকবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। আমার ভাইজান, তো বলতেছিলাম স্থায়ী নেকি কয়টা? আর একটু জোরে কর। হাদিসের কথা শুনতে আপনাদের খারাপ লাগে? এখানে আমার বাড়িতে কাজ করতেছে, আমার ভাইদেরকে বসার ব্যবস্থা করতেছে, আমাদের প্রধান মেহমান আল্লামা বাসেদ খান সাহেব আসলে এই ছোট জায়গার লোক ধরবে না, এজন্য একটু ভালো তো বসার ব্যবস্থা করা লাগবে, ঠিক না? আপনারা আমার দিকে লক্ষ্য করেন, এ টালু মালু করলে তো ওয়াজ গাড়ের পার যাইয়ে পড়বে না, ঠিক কিনা কন? নালি বরাবর থাকা লাগবে না হাড়ি, হাজুরের রস হইতে নালি বরাবর হাড়ি যদি না থাকে, নালি ডেঙ্গাই হাড়ি থাকলে তো রস হাড়ির গাড়ের যেয়ে পড়বে না, কথা কন ঠিক না? ওরা কাজ করতেছে করুক, আপনারা আমার দিকে খেয়াল করেন, এই দিকে তাকান সবাই। আমার ভাইয়েরা, তো কি বলতেছিলাম, নবীজি বলেন স্থায়ী নেকি হলো তিনটা। সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন স্থায়ী নেকি হলো তিনটা। এই তিনটা নেকি তোমরা যদি জীবদ্দশায় করতে পারো, মরণের পরেও তোমাদের আমলনামায় দৈনিক নেকি জমা হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মধ্যে প্রথম হলো সাদাকাতিন জারিয়াতিন, স্থায়ী দান যদি তুমি দুনিয়াতে করো, মরণের পরে স্থায়ী নেকাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রাইখে যদি কবরে যাইতে পারো, তাহলে নেককার সন্তানের কারণে কবরের মধ্যে তোমাকে আল্লাহ পাক স্থায়ী নেকির ব্যবস্থা করে দিবেন। জোরে সরে পান সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি বলতেছিলাম, স্থায়ী নেকি হলো তিনটে, তার মধ্যে প্রথম হলো সাদাকাতিন জারিয়াতিন, স্থায়ী দান যদি তুমি করো। কি দান ভাই? স্থায়ী দান। বন্ধুরে, স্থায়ী দান হলো আপনি মাদ্রাসা বানাইছেন, মসজিদ বানাইছেন, ঈদগাহ বানাইছেন, গোরস্থান বানাইছেন, গোরস্থানে জমি দান করছেন, ঈদগাহে জমি দান করছেন, মসজিদে জমি দান করছেন, মসজিদ নির্মাণে আপনি অর্থ দান করেছেন, মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা নির্মাণে অর্থ দান করছেন। আমার ভাইয়েরা, টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন জনগণের পানি পান করার জন্য, পুকুর খনন করে দিয়েছেন জনগণের পানি পান করার জন্য, টাকা আছে রাস্তা খনন, রাস্তা বানাই দিয়েছেন, সে রাস্তা দিয়ে জনসাধারণ চলাফেরা করে। মাঠের ভিতরে প্রচুর প্রচন্ড রোদ, মাঠের মাঝখানে আমার ভাইরা একটা বট বৃক্ষ, বট গাছ আপনি লাগাই দিচ্ছেন। ওরে আল্লাহ, কৃষকেরা পথচারী যারা প্রচন্ড রোদের সময় ওই বট বৃক্ষের নিচে তারা বিশ্রাম করে, আপনি মারা গেছেন, সেই বট গাছটা এখনো রয়ে গেছে, যত লোক গাছের নিচে বিশ্রাম করবে আপনার কবরে দৈনিক নেকি যাইতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো স্থায়ী নেকি, কথা কান ঠিক না? স্থায়ী দান হলো স্থায়ী নেকি। আপনারা মসজিদ মাদ্রাসা দান করে ঠকে গেছেন নাকি? আর একটু জোরে কন।
অনেকে মনে করতে এই যে হুজুর অনেকটা হাসাবি রে, টাকা চাই আর না চাই, এই হাদিস তো শুনানোর দরকার, হাদিস তো আমাদের সকলেরই আমল করা দরকার, ঠিক কিনা ভাই? এ আমার ভাইরা বোনেরা, অর্থ সম্পদ আপনি আমি নিজে কামাই করি নাই, কে দান করছে তাড়াতাড়ি কর। আল্লাহ পাক আপনাকে আমাকে অর্থ দান করেছেন, এই অর্থ আল্লাহর রাস্তায় যদি খরচ করি তাহলে আল্লাহ পাক দুনিয়া থেকে আপনাকে আমাকে সুসংবাদ দিবেন, অর্থাৎ দুনিয়াতে সুখের জীবন দান করবেন, মরণের পরে সুখের চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।